ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। তাই তো তুমি তাকাইয়া দেখো, কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াই। ইয়া রাব্বাল আলামিন, তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনদিন হারাম খাইব না, আর জীবনে কোনদিন বেপরদায় চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে পাপিষ্ঠ বলে ডাক দিও না। আল্লাহ, এই মানুষগুলো সারাদিন কর্মব্যস্ত ছিল, কর্মস্থলে ছিল না না কোরআনের মহব্বত আর ভালোবাসা। কাঙ্গালের মতো তোমার দরবারে হাত বাড়াইছি। আল্লাহ, তুমি যদি মাফ না করো, কে গো আমাদেরকে মাফ করবে? কার কাছে যাব, কে আমাদেরকে ক্ষমা করবে? আল্লাহ, তাই আমাদেরকে তাড়িয়ে দিও না, মাহরুম করে দিও না। আল্লাহ, মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। বুঝতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে অনেক গুনাহ করে ফেলছি। আল্লাহ, আজকের তাফসীর মাহফিলে ওয়াদা করতেছি, অঙ্গীকার, আর জীবনে কোনোদিন অপরাধ করব, আর জীবনে কোনোদিন নাফরমানি করব না। আল্লাহ, মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে তুমি কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ এই নন্দনপুর তাফসীর মাহফিলকে তুমি কবুল করে নাও। এই তাফসীর মাহফিলে যারা যে জায়গা থেকে সহযোগিতা করতেছেন, আল্লাহ সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও। বিদেশ থেকে আমাদের সন্তানরা, আল্লাহ আমাদের এই সকল মাহফিলগুলোতে, মসজিদ মাদ্রাসায় অকাতরে দান করে, আল্লাহ তাদেরকে বিদেশের বাড়িতে ভালো রাখো, সহি সালামতে রাখো। আল্লাহ সব রকমের বিপদ আপদের হাত থেকে হেফাজত করো। তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো। ইয়া রাব্বাল আলামিন, এই নন্দনপুরের মুরব্বীরা যারা তাফসীর মাহফিল চালু করছে, আজকে ডাইনে তাকায় বামে তাকায়, অনেক কি দেখা যায় না, পরপারের বাসিন্দা হয়ে গেছে না, কোনদিন আমাদের মাঝে আসবে না। ও রব্বি করিম, এখানে যত তিলাওয়াত হয়, যত জিকির আজকার হয়, যত বয়ান হয়, সবগুলোর সওয়াব তাদের রূহের মধ্যে তুমি পৌঁছাই। শাইখ দিগুল বাগিনায় শেখ মুস্তাফা আল হুসাইনি সাহেব নাই, আল্লাহ সিরাজি সাহেব নাই, বড় হুজুর নাই, মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ নাই, রহমতুল্লাহ হুজুর নাই, সবাই একে আমাদেরকে এতিম বানাইয়া সুখের সাগরে ভাসাইয়া তোমার মেহমান হয়ে গেছেন। আল্লাহ, তাদের জিন্দেগীর সমস্ত নেক আমলগুলোকে তুমি কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমরা তো সেই ফখরে বাঙ্গালের সন্তান, যেই ফখরে বাঙ্গাল গোটা বিশ্বকে তাক লাগাইয়া বাংলার মান সম্মানকে উদ্দিন করেছেন। আল্লাহ, সেই ফখরে বাঙ্গালের রুহানি ফয়জ আর বারাকাত আমাদেরকে নাযিল করে দাও। ইয়া রাব্বাল আলামিন, রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি, আমাদের অনেকেরই মা নাই, বাবা নাই, আল্লাহ অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছে। আজকের কোরআনের মাহফিলে বারবার মা বাবার কথা মনে করতেছে,
মা বাবার মায়াবী চেহারাগুলো চোখের সামনে ভাসতেছে। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমারও আব্বা নাই। মা আজকে ফোন দিয়া কয় তোমার আব্বার জন্য আমি এক খতম কোরআন শুরু করছি। এ মালিক, কত কষ্ট করে আমাদেরকে পড়াইছেন, নিজে না খাইয়া আমাদের খানার ব্যবস্থা করেছে। মা মা আমি কনসেপ্ট করার সাথে সাথে মা যা খাই তাই বমি হয়ে যায়। মা কঙ্কালের মতো হয়ে গেছে। আমাদের অনেকেরই বাবা বিছনায় শয্যাস্ত, বড় অন্তিম সময় পার করতেছে। হায়াত না থাকলে ইমানের সাথে তুমি মৃত্যু দিয়ে দিও, হাত থাকলে পূর্ণ সুস্থতার জিন্দেগি নসিব করে দিও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ কবরের বাসিন্দা হয়ে গেছে। কবরের পাশে গিয়ে মা মা বলে চিৎকার করে কোনো জবাব দেয় না। এটা এমন জগৎ যে জগতে মানুষ চলে গেলে আর জীবনে কোনোদিন আসে না। আল্লাহ, এই নতুন করে এলাকার যত মুরব্বীরা, আশপাশ এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে, সকলকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে আল্লাহ, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ যারা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত নসিব করে দাও। মা বাবার খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক। জানি না আগামী তাফসীর মাহফিলে কার হাত উপরে থাকবে, কার হাত মাটির নিচে চলে, কে জানে কার জীবনের শেষ মুনাজাতে হাত উঠে। এ মালিক, জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা দুনিয়ার মানুষ আতর গোলাপ দিয়ে সাজাবে। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ নতুন কাপড় পরাইয়া জঙ্গলের দিকে নিয়ে আমার আপনজন আমার খাটিয়াটা কাঁধে নিবে, নিয়ে আমাকে নিয়ে কবরে শোয়াই দিয়া চলে আসবে। দুনিয়ার জমিনে ঘরে একা থাকতে পারি না, জঙ্গলে কি করে একাই কি থাকবো। আল্লাহ, ওই দিন আমাদেরকে তুমি কালমা নসিব করে দিও, ঈমান নসিব করে দিও, তাওবা নসিব করে দিও। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, কলেজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠেছেন, আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত, মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি। আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام